এখানে থেকে কি করবি রে মা? সমুকে বাঁচাবো। মাঝে আমাকে বলেছে সমুকে বাঁচা। আমাকে তো যেতেই হবে, সমুর পাশাপাশি আমাকে থাকতেই হবে। তোর লীলা বোঝার সাধ্য আমার নেই রে মা, তোর লীলা বোঝার সাধ্য আমার নেই। ভক্তের শাস্তি মাথা পেতে নিতে মা চলল নিজের পায়ে শেকল পড়াতে। মা, মারো তোর লীলা বোঝা আর মা, লীলা বোঝা ভার। ওরা নাকি কালকুটুরির ভেতরে ছিলিস? কি হলো, চুপ করে আছিস কেন? জবাব দে। না তো গুরুদেব, আমরা কেন কালকুটুরির ভেতরে থাকবো? কথা বল, নাহলে কিন্তু তোদের প্রাণে মারবো। আগে সত্যি বলছি গুরুদেব। এত বড় মিথ্যে কথা বললো ওরা আমাকে সবাই মিলে, এত বড় মিথ্যে। সত্যি ভাগীরথী তোকে নাকি এখান থেকে নিয়ে গিয়েছিল? না তো। তুইও মিথ্যে বললি? মিথ্যে কোথায় বললাম গো? এটা তো সত্যি। ও তো আমাকে বের করে নিয়ে যায়নি, আমি তো নিজেই যেতে চেয়েছিলাম। বাস আর কয়েকটি মুহূর্ত, তারপরেই তোমরা মা মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। সমস্ত সাজানো গল্প না একেবারে চুরমার হয়ে ভেঙে যাবে। বাবা, বাবা আমি লোকজন ডাকতে যাচ্ছি, যাতে সূর্য উঠবার আগেই এদের ঘাট ধরে নদীর পাড়ে রেখে আসে। বোধাদিত্য, দেখে এলেন তো নিজের চোখে? বিশ্বাস হলো তো এবার? কি লেঠেলরা কালকুটুরিতে বন্দী? কি বললো লেঠেলরা? বলেনি বলেনি ভাগীরথী বের করে নিয়ে গেছে সতীকে? মিথ্যে কথা। সতী কালকুটুরিতে যেমন ছিল তেমনই আছে, আরো নিজে আমাকে বলেছে যে ভাগীরথী ওকে কোথাও নিয়ে যায়নি। কালকুটুরিতে ও নিজে বললো এই কথা? আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি বলেছিলাম না গুরুদেব, ভাগীরথী এ কাজ করেনি। আমি আর এখানে থাকবো না গুরুদেব, আমি ভাগীরথীকে নিয়ে চলে যাব। ওরা ওরা আপনি আসার আগে আমাকে জানোয় তাই বলেছে গুরুদেব।
আমি খুব জানি ওরা কেউ ভাগীরথীকে সহ্য করতে পারে না। আমি তো আর সারা জীবন মেয়েকে পাহারা দেওয়ার জন্য এখানে থাকতে পারবো না। তারপর যে আমার মেয়েটার কি হবে কে জানে। চুপ করো, তুমি নাও তোমার সঙ্গে তোমার মেয়েকেও এখান থেকে নিয়ে যাও। আমার সমুর ওপর তোমার মেয়ের কোনো রকম অধিকার নেই। সমুর সাথে সতীর বিয়ে হবে, এটাই বিধির লিখন। এটা কেউ খণ্ডাতে পারবে না সর্বেশ্বর। সমুর বিয়ে সতীর সাথেই হয়েছে, ভাগীরথী এখন সতী। আর তোমরা সবাই শুনে রাখো, কুমুদ আর ভাগীরথী এই প্রাসাদ ছেড়ে কোথাও যাবে না। ভাগীরথীকে সত্যি? কি হলো সত্যি? তুই তুই কখন ফিরে এলি মা? হ্যাঁ? তোমরা তোমরা চুপ করে আছো কেন? বলো, সত্যি কখন ফিরে এলো? আর এখানে ভেতরেই বা এলো কি করে? বলো, তোমরা চুপ করে থেকো না, দয়া করো। এরকম করো না গো, এরকম করো না। আমি যেমন আছি ভালো আছি, আমাকে এখানেই থাকতে দাও না গো, আমার কোনো কষ্ট হচ্ছে না। এখানে থাকতে না হয় তোর কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু তুই সোমকে ছেড়ে থাকতে পারবি? তোর কোনো কষ্ট হবে না? বল বল। হবে গো, হবে। তাহলে এখানে এসে তুই কেন ঢুকলি? বল মা, বল। কি করব বলো? কালকুঠুরিতে বন্দি? হ্যাঁ, ভাগীরথী তাদের বন্দি করে রেখেছে। যান দেখে আসুন নিজের চোখে, যান। কুমুদ, এই কথা যদি সত্যি হয় কুমুদ, তাহলে আর নইলে তোমার জন্য কিন্তু ওরা মরবে সতী, জেঠেরা মরবে। যাও শিগগির ফিরে যাও সতী। তুই ফিরে সতী? আমি ফিরে এলে যে তোমাদের ক্ষতি হতো, হতো না বলো? ওষুধ সব চেনে গেছে, এখন যদি ফিরে এসে দেখে যে আমি নেই, তবে তো তোমাদের উপর অত্যাচার করবে। এসো তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো না। কি হলো? এসো না তাড়াতাড়ি, যাও যাও যাও, দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তোমরা যেরকম ভাবে বাইরে পাহারা দাও, তোমরা সেরকম ভাবে এখানে থাকো। ওষুধ যেন কিচ্ছু বুঝতে না পারে। সোমকে খুঁজে পেয়েছিস সতী?
পেয়েছি গো। এখন আর কথা বলো না, ওই অসুর এলো বলে। এটা তুই কি করলি সতী? কেন করলি এটা বল? কি করবো বলো, নইলে যে অসুর ওদেরকে মেরে ফেলতো। আর ভাগীরথীর মাকে তো অসুর। চুপ কর সত্যি। তুই কি কখনো নিজের কথা ভাববি না? কোনোদিন নিজের কথা ভাববি না? চিরকাল অপরের কথাই ভেবে যাবি মা। কি জানি ভগবান আর কত পরীক্ষা নেবেন তোর। কি করবো বলো, তুক্কাও তো তাই কর। নিজের জন্য কি কোনোদিন যুদ্ধ করেছে তুক্কা? সত্যি সত্যি करालभालवट्टिका दगद्दगद्दगज्ज्वल धनञ्जयाहुति कृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्रनन्दिनी कुचाग्रचित्रपत्रकार कल्पनेक शिल्पिनी त्रिलोचने रतिर्म। বলো না, তোমরা কার কথা বলছো? ভাগীরথী আবার কি? কেন, তুই ভাগীরথীকে চিনিস না? ওই না তো, সে কে গো? সত্যি তুমি চেনো ভাগীরথীকে? তার মানে ও ভাগীরথীকেই সতী ভাবছে। আজ আমি ঠাকুরের কাছে জানতে চাইব, কি পাপ করেছি আমরা, আর কি পাপ করেছে আমার সতীমা, ঠাকুর আজও তার এত পরীক্ষা নিচ্ছে। সত্যি কি গো সত্যি বলো, তুমি জানো ভাগীরথীকে? কই না তো, এমন নাম তো আমি আগে কখনো শুনিনি। তা তুই একা একা কি করে সমকে খুঁজে বার করলি? কি হলো, চুপ করে আছিস কেন? বল বল, তুই সোমনাথকে কোথায় খুঁজে পেলি? কিরে বল, তুই কিভাবে খুঁজে পেলি? সমু, তুই ওকে জিজ্ঞেস কর, ও একা একা তোকে কিভাবে খুঁজে পেল। হ্যাঁ সত্যি, তুমি জানলে কি করে যে আমি মন্দিরে আছি? বলো না, বলো। কি হলো, চুপ করে আছো কেন? বিনু, হে ঠাকুর, কি হলো, চুপ করে আছিস কেন? বল। তোমরা সবাই মিলে যদি এমন করো তাহলে তো বিভ্রান্ত হয়ে যাবে। প্রতিমা, বল তো দেখি, তুই সমুকে কোথায় খুঁজে পেলি? বল। বলছি গো বলছি, আমি তো বনে জঙ্গলে খুঁজে খুঁজে মরছিলাম, তারপর মনে হলো না, এভাবে খুঁজে পাওয়া যাবে না, তাই তো আমি আমার শিউলিদের ডাকলাম। শিউলি, শিউলি, তোরা কোথায় গেলি? আয় না, আয় না, বল না আমাকে সমু কোথায়? আয় না তোরা। তুই ডাকলি শিউলিকে? তা তোর ডাকে শিউলিরা এলো? হ্যাঁ তো, এলো তো। শিউলি এসেই আমাকে পথ দেখিয়ে মন্দিরে নিয়ে গেল। ঠিক সেবার যখন পথ দেখিয়ে আমার কাছে নিয়ে এসেছিল, মনে আছে বাবা? তোমরা আমাকে মাটি খুঁড়ে বের করছিলে,
এই সতীকে নিয়ে হয়েছে এক জ্বালা, কোথাও লুকোবার জন্য। দুর্গা চেলারা ঠিক ওর হয়ে আমাকে খুঁজে দেবে। তুমি কি ভেবেছো গো তোমার সতী তোমাকে হারিয়ে যেতে দেবে? দেবে না গো। তারপর আমি মন্দিরে গেলাম, গিয়ে ওকে ডাকলাম, ওকে মাটির তালটা দিলাম, তবেই ও আসতে রাজি হলো। কি দাদু ভাই, এবার খুশি তো? হ্যাঁ গো দাদু, দেখো তুমি আমাকে যেভাবে মাটির তালটা রাখতে দিয়েছিলে আমি ঠিক সেরকম ভাবেই রেখেছি। হ্যাঁ গো, এটা সেরকমই আছে। আমি এবার এটা দিয়ে শিবলিঙ্গ বানাই। শিবরাত্রির দিন তুমি আমার যে শিবলিঙ্গটা ভেঙে দিয়েছিলে আমায় কিন্তু সেরকমই করে দিতে হবে। কি শিবরাত্রির দিন তোর শিবলিঙ্গ ভেঙে দিয়েছিল? হ্যাঁ গো, আমি ওর বানানো শিবলিঙ্গ ভেঙে দিয়েছিলাম। মনে আছে মা, তখন সত্যি এসে তোমার কাছে কত নালিশ করেছিল? তোমার ছেলে কি করেছে জানো? আমার ঘরে ঢুকে শিব ঠাকুর ভেঙে ফেলেছে। আমি এবার কি করে পুজো করি বলো? হ্যাঁ বাবা, মনে আছে, সব মনে আছে। তোরা সতীর সেসব কাণ্ড কারখানা সে কি ভোলা যায় বল? সেদিন আমার উপর তোমার খুব রাগ হয়েছিল না গো? এখন তোমার রাগ কমে গেছে তো? তুমি কিন্তু আমাকে বলেছো শিবলিঙ্গ বানিয়ে দেবে, দেবে তো? মা গো মা, আমার মেয়েকে দেখে আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি। এই যে আমার উপর দিয়ে যায় গো।